হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পটল। আজ আমি বানাবো সর্ষে পটল। একদমই নিরামিষ পদ্ধতিতে আমি এই রেসিপিটি বানাবো, যাতে আপনারা যে কোনো দিনই কিন্তু এই রেসিপিটা খুব অনায়াসেই বাড়িতে বানাতে পারেন। তো এই সর্ষে পটলের রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। এখানে দেখুন, আমি প্রায় 400 গ্রামের মতো পটল নিয়েছি। এখন আমি পটলগুলোকে একটু পরিষ্কার করে নেব। মানে পটলের বাইরের দিকে যে একটা পাতলা একটা আঁশ মতো থাকে, ওটাকেই আমি একটু পরিষ্কার করে নেব। তো আমি ছুরি নিয়েছি একটা। ছুরি নিয়ে যেদিকে আমরা সাধারণত কাটি ঠিক তার উল্টো দিকটায় করে আমি এইভাবে একটু ঘষে দিচ্ছি। এতে করেই কিন্তু ওই আঁশটা খুব সহজেই উঠে আসছে। তারপর দেখুন, দুদিকটাকে কেটে একটু ফেলে দিচ্ছি। এখন এই পটলটাকে একটু যাতে ভেতর পর্যন্ত সমস্ত মশলার ফ্লেভারগুলো ভালো মতো ঢুকে যায়, সেই জন্য একটু দেখুন চিড়ে নিচ্ছি ছুরির সাহায্যে। দুদিক থেকে এমনভাবে কেটেছি যেন পুরোপুরিভাবে যেন না কেটে যায়, অল্প অল্প করে কেটেছি যাতে ফ্লেভারটা ভেতর পর্যন্ত ঢুকে যায়। তো আমি আরও একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, বা পটলটাকে রেডি করে দেখাচ্ছি রান্না করে নেওয়ার জন্য। বাইরের আঁশটা প্রথমে তুলে নিলাম ছুরির সাহায্যে। এখন কেটে নেব দুদিকটা কেটে নিয়ে পটলগুলোকে একটু অল্প অল্প করে চিড়ে নিচ্ছি, যেটাকে বলা হয় চিড়ে নিচ্ছি আমি। তো এইভাবেই কিন্তু পটলটাকে আমি রেডি করেছি। এইভাবে আমি সমস্ত পটলগুলোকেই কেটে নিয়েছি। কেটে জল দিয়ে খুব ভালো করে পটলগুলোকে ধুয়ে নিয়েছি। তো দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব পটলগুলোকেই কিন্তু এইভাবেই কেটে নিয়েছি। এখন আমি পটলগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলে পটলগুলো নুন দেওয়ার ফলে অনেকটাই সফট হয়ে যায়, রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো অল্প নুন আর অল্প হলুদ দিয়ে আমি এখন পটলগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো পটলটা দেখুন মাখানো হয়ে গেছে। এখন আমি এই রান্নাটা করার জন্য কড়াইতে সরষের তেল দিচ্ছি। সরষের তেলে এখন এই পটলগুলোকে আমি ভেজে নেব। এটা একটা সর্ষে পটলের রেসিপি, তো সর্ষের সাথে সর্ষের তেলটাই কিন্তু খুব ভালো যায়। এখানে কিন্তু সাদা তেল দিলে এই রান্নাটার টেস্টটা ততটাও ভালো আসবে না, সেই জন্য আমি সর্ষের তেলেই কিন্তু পটলটাকে ভেজে নিচ্ছি। তো একদমই যে খুব নরম করে ভাজতে হবে তা কিন্তু না, মিডিয়ামভাবে ভাজলেই হবে। কারণ আমরা এরপরেও যখন রান্নাটা করব তখনও কিন্তু পটলটা কিছুটা সেদ্ধ হবে, সেই জন্য হালকাভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম কড়া করে পটল ভাজা আমরা যেরকম সাধারণত খাই সেরকম কিন্তু ভাজিনি। হালকা করে পটলগুলোকে ভেজে তুলে রাখলাম। এখন যেই তেলটা বেঁচে আছে এই তেলটার সাথে আমি সামান্য তেল অ্যাড করেছি, এবং তারপর আমি এই তেলের ওপর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে যাওয়ার পর আমি এই তেলের ওপর দিয়েছি একটা পেস্ট করা টমেটো। তো টমেটোটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, সামান্য কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আমি দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে দেবেন। তো এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে হলুদ যে সর্ষে হয় সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। বেশ কিছুটা সর্ষে বাটা দিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো রকম কালো সরষে আমি ব্যবহার করছি না, শুধুমাত্র হলুদ সর্ষে বাটাই কিন্তু আমি এতে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। তো এখন এই সর্ষে বাটাটা দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ এটাকে কষাবো যাতে করে সরষের মধ্যে থেকে সরষের তেলটা ছাড়তে শুরু করে দেয়। তো দেখুন, কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর আমি ভেজে রাখা পটলগুলো এই সর্ষের ওপর দিয়ে দিলাম। এখন এই পটলটাকে এই সর্ষের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব।
তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এতে দেব পরিমাণ মতো জল। এই রান্নাটা একটু গ্রেভি থাকবে, সামান্য গ্রেভি থাকবে, খুব বেশি না, গ্রেভি থাকবে এবং পটলটাও সেদ্ধ হবে। তো সেই হিসেবেই আমি জলটা দিয়েছি, যাতে খুব বেশি জল না হয়ে যায়। তো জলটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন। পটলটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম, তো সেই বুঝে পরিমাণ মতো নুন দিলাম আমি। তো নুনটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। একটু ভালো মতো ফুটে উঠলে পটলটা ভালো মতো সফট হয়ে যাবে। প্রায় অর্ধেকের মতো হয়ে আছে সফট, ভাজার সময়ও প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, বাকি সিদ্ধটা এখন হয়ে গেল। তো এইভাবে দেখুন আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটতে দিয়েছি। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে আমি কয়েক দানা চিনি ছড়িয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার ফলে এই রান্নাটার টেস্টটা আরও ভালো আসবে। আমি সামান্য পরিমাণ কিন্তু চিনি দিয়েছি, একদমই সামান্য, বেশি কিন্তু দিলে আবার ভালো লাগবে না। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর দেখুন আমি সার্ভ করে দিয়েছি সর্ষে পটল। তো গরম ভাতে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। পটলের একঘেয়েমি রেসিপি থেকে বেরিয়ে এই ধরনের যদি কিছু আপনারা ট্রাই করেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে।